চিকিৎসা করাতে এসে মহা ফাপড়ে পড়েছেন সুদূর উত্তরবঙ্গ থেকে আসা এক রোগী। অপারেশন সফল না হয় চিকিৎসকের কাছে গেলে রোগীকে শুনতে হলো বিরক্ত করবেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটাই শুনতে হলো এক রোগীকে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ঘুরে সমাধান না হওয়ায় তিনি এসেছেন এসএসকেএমে। 1 মাস আগে চোখের অপারেশন হয়। অভিযোগ, অপারেশন হলেও তা সফল হয়নি। গত 2রা জুলাই ফের অপারেশন করার কথা ছিল। আজ 6 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত হয়নি অপারেশন। অন্তত এমনটাই অভিযোগ করছেন রোগী এবং তার পরিজনেরা। চিকিৎসা করতে এসে মহা ফাপড়ে পড়েছেন উত্তরবঙ্গ থেকে আসা এক রোগী। অপারেশন সফল না হয় চিকিৎসকের কাছে গেলে তাকে শুনতে হলো বিরক্ত করবেন না। একবার দেখাই আপনাদেরকে সেই মুহূর্তের ছবিটা, যে মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত পৌঁছে গিয়েছিলেন এই রোগী এবং তার পরিজনদের কাছে। সেই মুহূর্তে তারা ঠিক কি কি বলছেন, কি অভিযোগ করছেন, একবার শুনুন। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সরকার তৈরি করেছে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না বলেই রাজ্যের কলকাতার যে 5টি মেডিকেল কলেজ হসপিটাল, সেই মেডিকেল কলেজ হসপিটালে প্রত্যেকটি বিভাগের সামনে লম্বা লাইন, ওপিডি বিভাগের সামনে লম্বা লাইন। জেলা থেকে পেশেন্ট আসছে শহর কলকাতা থেকেও। তেমনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে একজন পেশেন্ট বিগত 3 থেকে 4 দিন ধরে এসএসকেএম হসপিটালে পড়ে রয়েছেন এবং তার পেশেন্ট পার্টি বলছেন তার পেশেন্ট অর্থাৎ তার বাবা চোখের সমস্যা হয়েছিল, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তারা ট্রিটমেন্ট পাননি, ফলে এসএসকেএম হসপিটালে এসেছেন। তার সঙ্গেই কথা বলবো, কবে এসেছেন এবং এখন পেশেন্টের কি অবস্থা? আমি 3 তারিখ এসেছি। 2 তারিখ অপারেশনের কথা ছিল, 2 তারিখ হয়নি। আমাদেরকে এখন কবে হবে ওটা বলছে না, আমরা ওই অপেক্ষায় আছি। ম্যাডামের সাথে কথা বললে বলছে যে বেশি বিরক্ত করবেন না, আপনাকে ডেকে নিব যখন আমাদের মনে হবে। এটা কোন ম্যাডাম বলছেন বেশি বিরক্ত করবেন না? ডাক্তার, মানে সেই ডাক্তারের কাছেই দেখাচ্ছেন? হ্যাঁ, সেই ডাক্তার 1 মাস আগে অপারেশন উনিই করেছেন। কোথায় অপারেশন হয়েছিল? এই 5 নম্বর 5 তলায় উপরে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তারপরে সমস্যা কি হলো? সমস্যাটা অপারেশনটা সাকসেস হয়নি। এটা ওই ম্যাডাম বলে দিল, 26 তারিখ বলে দিল যে আপনাকে আবার 2 তারিখ অপারেশন হবে, আপনি এখানে থাকবেন ভর্তি। মানে এসএসকেএম হসপিটাল থেকে যে অপারেশন হয়েছিল, এসএসকেএম হসপিটালের অপারেশন সাকসেসফুল হয়নি? না না, যার জন্য আবার 2 তারিখ ডাকাই ছিল যে 2 তারিখ আপনার অপারেশন আছে, আপনি আসবেন, আবার আমরা দেখব কি করা যাবে। সমস্যা কি হচ্ছে এখন অপারেশনের পরে? যেটা লেসটা লাগানো হয়েছিল ওটা সরে গেছে, যে দুবারা অপারেশন করতে হবে আপনার, যার জন্য আপনার 2 তারিখ আবার আপনার ডেট আছে। এটা কি ওই ডাক্তার ম্যাডামই? ডাক্তার ম্যাডাম বলছে। হ্যাঁ, তারপরে আমরা 1 তারিখ আসে ভর্তি হয়ে গেলাম। 2 তারিখ বললাম আমাদের কি হলো ম্যাডাম, কেন হয় না? বলছে যে আমার কাছে অত টাইম নেই। রিপাবলিক বাংলার খবরের জের নড়ে চড়ে বসলো মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে রোগীর চিকিৎসা শুরু হলো। প্রায় 2.5 ঘন্টা টানা রিপাবলিকের কভারেজ, তারপরই তৎপর হলো হাসপাতাল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তপন মাইতি, তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে। রিপাবলিককে ধন্যবাদ জানালেন রোগী এবং তার রোগীর পরিজনেরা। আর আরো একবার জানাবো, রিপাবলিক বাংলার খবরের যে নড়ে চড়ে বসলো মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন। ঠিক যে মুহূর্তে রোগীকে নিয়ে বাইরে বসেছিলেন তার পরিবার পরিজনেরা, প্রায় 2 ঘন্টা তারা অপেক্ষা করেছেন, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। 9:30 আমরা যখন এই মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম তখন আমাদের সামনে এই অ্যাম্বুলেন্সটা পড়েছিল এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটা রুগী ছিল। এখন ঘড়ির কাঁটা 11:30 ছুঁই প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এই যে অ্যাম্বুলেন্সটা দেখছো, এই অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী পড়ে রয়েছে। বলছি এর আগে 9:30 কথা বলেছি, এখন 11:30 বাজে, প্রায় 2 ঘন্টা হতে চললো আপনি এভাবে পড়ে রয়েছেন। কি অবস্থা এখন? গরম লাগছে, শরীর ভালো লাগছে না একদম। কি বলছে ডাক্তার, কি বলছে, ভর্তি নেবে? তাই এখনো ভেতর থেকে বেরোয়নি। কোনো খবর পাননি? না। আর কতক্ষণ পড়ে থাকতে হবে কিছু জানেন? জানি না। আপনি এনআরএস এ ভর্তি ছিলেন? হ্যাঁ। ওখান থেকে রেফার করেছে? হ্যাঁ। কোথায় রেফার করেছে?
মেডিকেলে। মেডিকেল কি বলছে? মেডিকেল ওই সিটি স্ক্যানটা হয়েছিল না, হ্যাঁ, তাই জন্য বললো যে সিটি স্ক্যান হয়ে গেলে এসো। একদমই তাই। তুমি দেখতে পাচ্ছ রোগী প্রায় 2 ঘন্টার কাছাকাছি এভাবে হাত পাকায় হাওয়া খাচ্ছেন এবং এই গরমের মধ্যে এই অ্যাম্বুলেন্সটা এখানে রয়েছে। আমি চালকের সাথে কথা বলবো, আরেকবার একটু বাড়ির লোকের কাছে যাবো। ওনাকেও আমি 9:30 থেকে দেখছি। হ্যাঁ বলেনি তো এখনো কিছু আসেনি, বলেনি? না কোনো খবর পাচ্ছেন না? না। গরম লাগছে তো? হ্যাঁ গরম লাগছে কোথা থেকে এসছেন? মেদিনীপুর। একদমই তুমি দেখতে পাচ্ছ রোগী এবং রোগীর আত্মীয় তারা এখানে রয়েছে, যিনি ওনাদেরকে নিয়ে এসছেন। কথা বলবো। কখন বেরিয়েছেন? বাড়ি থেকে বেরিয়েছি আমরা 5টা, সকাল 5টা। ভোর 5টা। এখানে পৌঁছেছেন? এখানে পৌঁছি 9টা বাজতে 10 মিনিট 15 মিনিট বাকি ছিল। আচ্ছা, 9:30 আমরা কথা বলেছি ওনার সাথে। কি বলছে, ভর্তি হবে? ভর্তি হয় তো ওনার ছেলে আর জামাই গেছে টিকিট করতে, টিকিট করে বললো টিকিট হয়ে গেছে, ডাক্তারবাবু আসেনি এখন লাইনে দাঁড়িয়ে আছে। ভর্তি না হলে কি ফিরিয়ে নিয়ে যাবেন? ডাক্তারবাবু দেখে বলবেন, যদি ভর্তি করার হয় বলবেন। ট্রান্সফার কেস তো। এনআরএস থেকে ট্রান্সফার হয়েছে। আপনারা দেখলেন সেখানে রোগী এবং তার পরিবার প্রায় 2.5 ঘন্টা ধরে সেখানে বসে রয়েছেন এবং লাগাতার রিপাবলিক বাংলার কভারেজ, রিপাবলিক বাংলার খবরের জের অবশেষে নড়ে চড়ে বসেছে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 2.5 ঘন্টা পর রিপাবলিক বাংলার এক নাগারে কভারেজের পর হাসপাতাল কর্তৃপক্ষ তারা উদ্যোগ নেন এবং তারপরেই সেই রোগীকে ভর্তি করানো হয়। দেখুন সেই মুহূর্তের ছবিটা। 9টার সময় তিনি এখানে পৌঁছান। প্রথম 9:30টার সময় তার খবর আমরা দেখাই যে তিনি অ্যাম্বুলেন্সের মধ্যেই পড়ে রয়েছেন। তারপর আমরা বেলা 11:30টায় আবার এই খবর দেখাই যে অ্যাম্বুলেন্সের মধ্যেই এই রোগী পড়েছিল প্রায় 2 ঘন্টা ধরে এবং তাকে ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসকরা দেখবেন বলে জানিয়েছেন। 2 ঘন্টা কতটা কষ্ট হলো? অনেক কষ্ট হয়েছে, খুব কষ্ট, বলে বোঝানো যাবে না। গরমে এত কষ্ট হয়েছে বলে বোঝানো যাবে না। এখন ডাক্তার দেখবে বলছে। হ্যাঁ, 2 ঘন্টা ধরে আপনারা ঘুরলেন হাসপাতালে, এই অব্যবস্থার কারণ কি? না এই ব্যবস্থা মানে ডাক্তারবাবু তো এলেন 11টার সময়, লাইনটা পড়ে আছে। আচ্ছা। তারপর লাইন পড়েছে, তারপরে আমরা লাইনে আছি। 2 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সে পড়েছিলেন, তারপর সেই খবর রিপাবলিক বাংলার তরফে দেখানো হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেই রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের মধ্যে এবং তাকে চিকিৎসকরা দেখবেন। রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন রোগী এবং রোগীর পরিজন। তবে এই মুহূর্তে 2 ঘন্টা ধরে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে পড়ে থাকার পর অবশেষে রোগীকে দেখার জন্য হাসপাতাল সাড়া দিল। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, মেডিকেল কলেজ। লাগাতার এক নাগারে রিপাবলিক বাংলা দেখিয়ে গিয়েছে সেই খবর কিভাবে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন একজন রোগী এবং রিপাবলিক বাংলা লাগাতার এই খবরের জের অবশেষে নড়ে চড়ে বসেছে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তপন মাইতি, তার চিকিৎসা শুরু হয়েছে এবং চিকিৎসা শুরু হওয়ার পরই রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানালেন রোগী এবং রোগীর পরিজনেরা। দেখাবো একবার। আমরা দেখালাম খবর, তারপর আপনাকে ডাক্তার দেখলো, কি বলবেন গোটা বিষয়টা? কি বলবো, ডাক্তার বললো ডেট নিয়ে কেমন নিতে হবে, ভর্তি হয় লাভ নেই এখন, কেমন ডেট নিতে হবে, ডেট ছাড়া কেমন হয় না। 2 ঘন্টা ধরে তো এখানে পড়েছিলেন, কেউ খোঁজ নিয়েছিল আপনার? না, খোঁজ কেউ নেই। এই যে রিপাবলিক বাংলা আপনার খবরটা যে পড়লো, এর জন্য তো বারবার ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে। কি বলছেন? রিপাবলিক বাংলাকে বারবার ধন্যবাদ জানাই এর জন্য, খবরটা দেখানোর জন্য।